প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাদ্দাম ভাই এগ্রোতে আপনাদেরকে স্বাগতম। দর্শক দেখছেন হচ্ছে এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এটা আমার জমি থেকে আমি নিয়ে আসছি আর কি। এই জমিটা হচ্ছে 18 কাঠা মানে হচ্ছে আপনার 27% মতো। এই 27% জমিতে এখন আমি হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস রোপণ করছি। দেখছেন দর্শক, এখানে হচ্ছে ঘাসের হচ্ছে চারা আমি ফেলতেছি কাটিং, হ্যাঁ। আর হচ্ছে এখানে আমার আঙ্কেল লাগাচ্ছে এবং আরেকজন হচ্ছে এটা টেনে দিচ্ছে। তো দর্শক এটাতে হচ্ছে আমি চারা দেখেন এই যে এইখানে হচ্ছে একটা লাইন থেকে আর একটা লাইনের হচ্ছে আমি 2.5 ফিটের মতো গ্যাপ রাখছি। 2.5 ফিট, 3 ফিটের কাছাকাছি আর কি, 3.25 ফিটের মতো। আর লাগানোর সময় চারা আসলে ঘনই লাগাচ্ছি, 1 ফিট দূরে দূরে, হ্যাঁ। তো গরুর জন্য হচ্ছে ঘাস খুবই ইম্পর্টেন্ট। আমার হচ্ছে সব মিলিয়ে 1.5 বিঘার মতো হচ্ছে জারা ওয়ান ঘাস আছে, কিন্তু আমার হচ্ছে খামারের শেডের ধারণ ক্ষমতা হচ্ছে 20টা, যে কারণে আসলে ওই ঘাসে কোনোভাবেই হয় না। সবসময় ঘাসের সংকট হয়, আমাকে খড় দিয়ে গরুকে খাওয়াইতে হয়, হ্যাঁ। সেজন্য এই জমিটা আসলে নিছি। এখন জমির পরিমাণ যদি 18 কাঠা বাড়ে আর কি, তাহলে হয়তো একটু ঘাসের চাহিদা যোগান দেওয়া যাবে। কারণ খড়ের চাইতে হচ্ছে ঘাস অত্যাধিক ভালো। কেননা একটা খড় এখন আমাদের বাজারে হচ্ছে 6 টাকা করে, অনেক সময় সেটা 6 টাকা 25 পয়সার মতোও নেয়। কেউ কেউ দূর থেকে নিয়ে আসে, তারা হয়তো 5.5 টাকার মতো পড়ে, কিন্তু ওই ভাড়া দিয়ে একই খরচ পড়ে যায়। কিন্তু যদি আমি ঘাস করি তাহলে যেহেতু খড়ে প্রোটিনও নাই, আবার হচ্ছে গরুকে খাওয়াইতেও হয়। আর যদি ঘাস করি তাহলে হচ্ছে 1 বিঘা জমিতে হচ্ছে, যদি আমি ধরি এই জমির হচ্ছে বাৎসরিক, যদি আমি ধরি এই জমিটা যদি কাউকে লিজ দেই তাহলে হচ্ছে আমাকে 20,000 টাকা হয়তো দিবে বছরে। তাহলে বাৎসরিক হচ্ছে 20,000 টাকা। আর যদি সব লেবার টেবার ধরি তাহলে সব মিলিয়ে 10,000 টাকা, অর্থাৎ 30,000 টাকার মতো এই জমিতে খরচ যাবে। আর 30,000 টাকা খরচ গেলে এই জমি থেকে যে আমি যা ঘাস পাবো সেটা যদি খড়ে আমি কনভার্ট করি তাহলে অন্তত তাও তো 60, 70 বা 80,000 টাকার মতো হবে যদি আমি এটা বিক্রিও করি ঘাস। কারণ যদি আমি 40 দিন পর ঘাস কাটি বা 50 দিন পরেও যদি কাটি, তাও বছরে আমি 6 বার এটাতে ঘাস কাটতে পারবো। আর 6 বার যদি ঘাস কাটি তাহলে এই ঘাস তো অনেক হাইট হয়ে যাবে, কারণ 6 বার মানে 50 দিন, 50 দিন মানে অনেক ঘাস। সচরাচর 40 থেকে 45 দিনের মধ্যে খুব ভালোভাবে কাটা যায়। তো দর্শক, যদি কেউ গরু পালতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। আর ঘাস চাষের সবচাইতে ভালো যে ঘাস সেটা হচ্ছে হাইব্রিড জারা ওয়ান। ধন্যবাদ সবাইকে, সবাই ঘাস চাষ করুন। আসসালামু আলাইকুম।